আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো হোটেল বা রেস্টুরেন্টের যেভাবে সবজি রান্না করে, আর ওই সবজিগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমি সেম প্রসেসে আপনাদের রান্না করে দেখাবো। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। ঘরে আপনারা রেস্টুরেন্টের স্বাদ নিতে পারবেন এই রেসিপিটি দেখলে। তো তার জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি এখানে বরবটি নিয়েছি, কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু বেশিক্ষণ হলো কেটে রেখেছি, যার জন্য এরকম লাগছে। তো এই যে আলু কেটে নিয়েছি, এখন পেঁপে কেটে নিয়েছি। পেঁপেগুলো এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট টুকরা করে কেটে দিলে কিন্তু বেশি ভালো আসে, রান্নাটাতে দেখতে ভালো লাগে। তো এই যে এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, ফুলকপি নিয়েছি। আমি এই কটা সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা চাইলে আরও সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি মসুরের ডাউল। এখানে মসুরের ডাউল, বুটের ডাউল বা এই মুগের ডাউল, যে কোনো একটা ডাউল নিলেই হবে। তো এখন সবগুলো দেখুন ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে আবারও নিয়েছিলাম। তো নেওয়ার পর এখন এখানে বেশ কিছু কাঁচামরিচ দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিলাম, 8-10টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন শুকনো মরিচ দিলাম। মসুরের ডাউলগুলো সবজির মধ্যে দিয়ে নিয়েছি। এখন এখানে হলুদ দেব, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা। তো এই বাটাগুলো আমি এখানে আমার সবজির পরিমাণ বুঝে 1 চামচ করে ব্যবহার করেছি। আপনারা যদি সবজির পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে মশলার পরিমাণগুলো বাড়িয়ে দিবেন। তো এখানে 1 টেবিল চামচ আমি লবণ দিয়েছি। তো লবণ দেওয়ার পর এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করব। চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেলই দিয়ে দিলাম। সয়াবিন তেল দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের টেস্ট বুঝে সয়াবিন তেল ব্যবহার করবেন, যে যেমন তেল খেতে চান। তো এই যে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, 1 চামচ আদা, 1 চামচ রসুন। অবশ্যই এই মশলাগুলোই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একদম রেস্টুরেন্টের স্বাদটা পেয়ে যাবেন। তো এখন দেখুন আমি কি করছি, হাত দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে এটা বসিয়ে দেব। একদম কম সময় লাগবে, আর ঝটপট রেস্টুরেন্টের স্বাদ বাসায় পাবেন এভাবে এই রেসিপিটি তৈরি করলে। এই রেসিপিটি ভাত, রুটি, এছাড়া খিচুড়ি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। তো এই যে হাত দিয়ে এখন আমি একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে মাখার কাজটা হাত দিয়ে করছি, খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন দেখুন এগুলোর মধ্যে এখন পানি দিতে হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আমার সবজির পরিমাণ বুঝে। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে আমি হাত দিয়ে যেহেতু মেখেছিলাম, তো হাতটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন চুলার উপর বসিয়ে দেব। এই তো চুলার উপর বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন, এতে করে মশলাগুলো সমস্ত সবজির মধ্যে ভালো মতো প্রবেশ করবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবারও জাল করে নিব কিছু সময়। তো এখন দেখুন পানিটা কিন্তু আমার প্রায় একদমই শুকিয়ে এসেছে। এখন এভাবে নেড়ে চেড়ে দিব। পানিটাকে একদম শুকিয়ে নেওয়া যাবে না, কারণ হোটেলের সবজিগুলো কিন্তু একদম শুকনা হয় না, একটু গা মাখা ঝোল ঝোল থাকে। তো ওরকম করার জন্য আমি এই সবজিটাকে পুরোপুরি পানিটা শুকিয়ে নেব না। পুরোপুরি পানিটা না শুকিয়ে নিয়েই এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করব বা কিছু টিপস ব্যবহার করব, যেটার কারণে সবজিটার টেস্ট হুবহু রেস্টুরেন্টের মতো লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন আবারও ঢাকনা উঠিয়ে দিয়েছি। এখন দেখুন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, তবে একদম শুকিয়ে যায়নি। এই যে মসুরের ডাউলগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে রেখে
এখন একটা বাগার দিব। আর এই বাগার দেওয়ার কারণে সবজিটা বেশি টেস্টি লাগে। অবশ্যই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আসল টেস্টটা পাবেন না। তো এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে কিছু পেঁয়াজ দিয়েছি। চাইলে রসুনও দিতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজের সঙ্গে আরও কিছু উপকরণ ব্যবহার করব, যার জন্য শুধু পেঁয়াজটা দেব। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নিব। এই ফাঁকে আমি কিছু মশলা রেডি করব, সেটা হচ্ছে তেজপাতা দিব 2টা ফালি করে, কিছু আস্ত শুকনা মরিচ 2টা করে মানে ভেঙে দেব, আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তো এখন এগুলো দেওয়ার পরে দেখুন আমি এগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব। যতক্ষণ পর্যন্ত কালার না আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে বা ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু একটু কালার না নিয়ে আসলে খেতে একদমই ভালো লাগবে না, যার জন্য অবশ্যই কালারটা আসার আগ পর্যন্ত আপনাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই যে আমার কালার চলে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে আবারও সবজিটাকে চুলার উপরে দিয়ে দেব। তো এই যে সবজিটা দিয়ে দিয়েছি, আর এখন দেখুন আমি যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম সেটা সবজির উপরে দিয়ে দিলাম। আপনারা যারা আস্ত সবজিটা খেতে চান সেই ক্ষেত্রে সবজিটা একটু বড় করে কেটে দিবেন, এতে করে ভালো আস্ত থাকবে, ভালো লাগবে দেখতে। তবে এটাও কিন্তু কম ভালো ছিল না, অনেক টেস্টি একটা খাবার ছিল। তো পাঁচফোড়নটা দেওয়ার পরে মানে বাগারটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে হবে কি, পাঁচফোড়নের যে বাগারটা দেওয়ার সেটা সবজির মধ্যে এই দমে রাখার কারণে সুন্দর একটা ফ্লেভার পুরো সবজিটাকে ছড়িয়ে দিবে। তো এখন এই যে একটু নেড়েচেড়েই চুলাটাকে বন্ধ করে কিছু সময় রেখে আপনাদের পরিবেশন করে দেখাবো। একদম রেডি সবজিটা। তো এখন গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে এটা খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তো এই যে এখন বন্ধ করে কিছু সময় পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখালাম। এই যে দেখুন সবজিটার লুক, হুবহু দোকানের মতোই টেস্ট আসবে এই সবজিটাতে। তো আমার এই সহজ রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।